ঘরে থাকা দুধ, পাউরুটি, ম্যাঙ্গো দিয়ে খুব সহজে একটা ডেজার্ট রেসিপি বা শাহী টুকরা তৈরি করে নিলাম। আসসালামু আলাইকুম, আমি মনিরা মুন্নি, কুকিং চ্যানেলে সবাইকে স্বাগতম। তৈরি করার জন্য যা যা উপকরণ লাগছে চলেন যাই দেখে নিই। কুসুম গরম 250 গ্রাম দুধ একটা পাত্রে নিয়ে নিলাম। কিছুটা কুসুম গরম দুধ একটা পাত্রে তুলে নিয়ে 1 টিস্পুন চামচ থেকে বেশি পরিমাণ কর্নফ্লাওয়ার অ্যাড করে নিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে সাইডে রেখে দিলাম। এরই ফাঁকে দুধ জাল করে ফুটিয়ে নিলাম। ফুটন্ত লিকুইড গরুর দুধের সাথে কর্নফ্লাওয়ার মিশ্রিত দুধ অ্যাড করে নিয়ে জাল করে একটু ঘন করে চুলা থেকে নামিয়ে নিতে হবে। এরপর আমি পরিমাণ মতো পাউরুটি নিয়ে নিলাম। আপনি আপনার পরিবারের সদস্য অনুযায়ী পাউরুটির পরিমাণটা কমিয়ে বা বাড়িয়ে নিয়ে নেবেন। চারপাশ থেকে কাট করে নিয়ে মাঝ বরাবর কাট করে নিতে হবে। সাইডে রেখে দিয়ে চলে যাব বাকি সব প্রিপারেশনের জন্য। এক পর্যায়ে এভাবে সবগুলো কেটে নিয়েছি। এরপরে চুলায় প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ গরম করে নিতে হবে। চুলার আঁচ মাঝারি টু লো আঁচে রেখে বাটার অ্যাড করে নিয়ে গলিয়ে নিব। বাটারের সাথে কিছুটা সয়াবিন তেল অ্যাড করে নিব। আপনি চাইলে শুধু বাটার বা তেলে ভেজে নিতে পারেন, তবে দুইটা এক করে নিলে বাটারের পরিমাণটা একটু সাশ্রয় হবে আর ভাজার পরে খুব সুন্দর একটা বাটারের স্মেল পাওয়া যাবে। মিডিয়াম টু একবারে লো আঁচে রেখে এক পিঠ ভেজে উল্টিয়ে নিয়ে অন্য পিঠ এভাবে কালার করে ভেজে একটা তেল ছাঁকুনিতে তুলে নিয়ে তেলটা ঝরিয়ে নিতে হবে, যাতে কোনো প্রকার তেল না থাকে। এরপর একটা পাত্রে নিয়ে নিলাম। সবগুলো এভাবে ভেজে নিয়ে চলে যাব সুগার সিরাপ তৈরি করার জন্য। প্রথমেই চুলায় প্যান বসিয়ে আপনি আপনার পছন্দ মতো চিনির পরিমাণটা নিয়ে নেবেন, যেভাবে আপনি মিষ্টির পরিমাণটা পছন্দ করেন। মিষ্টির পরিমাণটা কমিয়ে বা বাড়িয়ে অ্যাড করে নিতে পারেন। এখানে 1 কাপ পরিমাণ চিনি সাথে 1.5 কাপ পরিমাণ পানি অ্যাড করে দিয়ে জাল করে চুলা থেকে নামিয়ে নিয়ে ঠান্ডা করে ভেজে রাখা রুটির স্লাইসগুলো অ্যাড করে দিয়ে আবারও একটা পাত্রে তুলে নিয়েছি। যখনই রুটির স্লাইসগুলো সুগার সিরাপটা টেনে নিবে এ পর্যায়ে তুলে নিয়ে একটা পাত্রে নিয়ে নিয়েছি। এখানে ম্যাঙ্গো এভাবে কাট করে নিলাম। ছোট ছোট কিউবগুলো একটা পাত্রে তুলে নিব। যে যেখান থেকে আজকের ভিডিও দেখছেন, আজকের ভিডিওটা যদি খুব বেশি ভালো লেগে যায় তবে আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখতে পারেন। এতে করে আপনার কাছে নিত্য নতুন ভিডিও পৌঁছে যেতে সাহায্য করবে। এক পর্যায়ে আম তুলে নিয়ে উপরে এভাবে ছড়িয়ে নিলাম। আপনি চাইলে এখানে যে কোনো ড্রাই ফ্রুট দিয়ে পরিবেশন করে নিতে পারেন। এরপরে লিকুইড গরুর দুধের পরিমাণটাও কিন্তু একটু ঘন করে নিতে পারেন। ফ্রিজে নরমাল চেম্বারে রেখে আধা ঘন্টা কি 1 ঘন্টা পর পরিবেশন করে নিতে পারবেন। এই মিষ্টি ডেজার্টটা কিন্তু ঠান্ডা ঠান্ডায় খেতে খুব বেশি ভালো লাগে। যে যেখান থেকে আজকের ভিডিওর শেষ পর্যন্ত সাথী ছিলেন, অন্তরের অন্তরস্থল থেকে দোয়া ও ভালোবাসা রইল। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।